আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে বিফ জালি কাবাব করে দেখাবো। এর জন্য এখানে আমি আধা কিলো কিমা মার্কেট থেকে নিয়ে আসার পরে আমি একটা পাতলা ঝুড়িতে জালিতে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আধা কিলো কিমা আছে। এখানে একদম মিহি কুচি করে একদম আমি রসটা চিপে ফেলে দিয়েছি। মিহি কিমা করে একদম শুকনা করে পেঁয়াজ কুচি করে নিয়েছি। 2টা পাউরুটি আমি ব্লেন্ডার জারে একদম মিহি করে গ্রাইন্ড করে নিয়েছি। এটা ব্রাউন রুটি ছিল, ব্রাউন ব্রেড। একটা ডিম ফেটে নিয়ে ডিমটা ভেঙে বাটিতে রেখেছি। গোলমরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা এবং এখানে পুদিনা পাতা আমি 1 মুঠ পুদিনা পাতা এবং ধনিয়া পাতা আমি একদম মিহি পাতলা একদম দেখেন মিহি কুচি করে নিয়েছি। যতটা সম্ভব একদম ধনিয়া পাতার ভিতরে পুদিনা পাতাটা রেখে একদম কুচি করেছি যাতে একদম মিহি হয়ে যায়। 2টা একসাথে আছে। এখানে 6-7টা কাঁচামরিচ আমি কেটে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ, এখানে দিব কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি। এক চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আধা চামচের মতো গোলমরিচের গুঁড়া, এখানে আধা চামচের মতো হলুদের গুঁড়া দিব, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1.5 চামচ দেব, 1.5 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 2 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ শাহি গরম মশলার গুঁড়া। এটা আমার ঘরে তৈরি শাহি গরম মশলার গুঁড়া। 1 চামচ লবণ, 1 চামচের মতো টেস্টিং সল্ট, 2 চামচ কাজু বাদাম গুঁড়া, কাজু বাদাম আমি গুঁড়া করে নিয়েছি, 3 চামচ দেব গুঁড়া। এখন টমেটো পেস্ট দিতে হবে। টমেটো হবে আগে এটা সম্পূর্ণ মেখে নিই, পরে আমি আবার স্টেপে দিব। টমেটো কেচাপ দিতে হবে এখানে। আমি আগে ভালো করে মেখে নিব, পরে একটার পর একটা স্টেপগুলো দিব। দুইটি মতো টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। এখানে 2 টেবিল চামচের মতো টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। এখন এখানে ব্রেড ক্রাম্বটা আমি করে নিয়েছি, ব্রেড ক্রাম্বটা দিয়ে দিব। ব্রেড ক্রাম্বটা একবারে দিব না, আস্তে আস্তে মিশাবো আর মিক্সড করব আর দিব। আমি গ্রাইন্ডার জারে গ্রাইন্ড করে নিয়েছি ব্রেড ক্রাম্ব। এখন এখানে একটা ডিম দিয়ে দিব। এখন বাকি ব্রেড ক্রাম্বটাও দিয়ে দিব। এখন ব্রেড ক্রাম্বটা দিয়ে আবার ভালো করে মিক্সড করে নিব। এখানে বেঁচে আরও কিছু ধনিয়া পাতা পুদিনা পাতা আমার আছে, এখানে আমি দিয়ে দিব। পরে কিছু ব্রেড ক্রাম্ব দিয়ে দিয়েছি। আবার এটা বিস্কিটের গুঁড়া, আর কিছুক্ষণ আগে যেটা দিয়েছি সেটা হলো পাউরুটি গুঁড়া করে নিয়েছিলাম সেটা। এখন ভালো করে হাতে মিক্সড করে নিব আমি। এখন দিব এখানে 1 টেবিল চামচের মতো ঘি, ঘি দিয়ে মেখে নিব। এখানে এরকম করে হাতে আমি গোল গোল করে বল আকারে বানিয়ে নিব। বানিয়ে এরকম হাতে টিকিয়ার মতো বানিয়ে নিব এভাবে। এরকম করে এক একটা বলের মতো নিয়ে নিব, নিয়ে এরকম চেপে চেপে এবং চারপাশে গোল গোল করে বানিয়ে নিব।
এখানে সব জালি কাবাবগুলো আমি বলের মতো বানিয়ে নিয়েছি। এখন এটা ব্রেডকে আমি গড়িয়ে নিব। এখানে আমি এক একটা জালি কাবাবের বলগুলো নিয়ে ভালো করে ব্রেডকে আমি গড়িয়ে নিব। তারপর এরকম হাতে চারপাশ থেকে চেপে চেপে সুন্দর করে বানিয়ে নেব জালি কাবাবের শেপে। বানিয়ে এখন সবগুলো জালি কাবাব আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। আমি বেশ ব্রেড কামের মধ্যে গড়িয়ে নিয়েছি। এখানে আমার 24টা জালি কাবাব হয়েছে। এখন এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব একটু সেট হওয়ার জন্য। জালি কাবাবটা আমি 1 ঘন্টা ডিপে রেখেছিলাম। ডিপে রাখার পরে এখন আমি এটা বের করে নিয়ে আসছি। এখন আমি আপনাদেরকে জালি কাবাবটা ভেজে দেখাবো। এর জন্য আমি এখানে 3টা ডিম নিয়ে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে ডিমটা এখন ফেটে নিব। জালি কাবাবের জালি জালি ভাবটা হয় ডিম থেকে। এর জন্য আমি একটু বেশি করে ডিম নিয়ে নিয়েছি, যাতে আমি ডিমটা বেশি ডিমের মধ্যে জালি জালি করতে পারবো। এখানে একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। এখন এখানে একটা একটা করে ডিম আমি ডিমের মধ্যে গড়িয়ে এখানে দিয়ে দিব। এভাবে সবগুলো আমি এখন দিয়ে দিব। এখন আমি আমার এই ফ্রাই প্যানটা যে কয়টা হবে সে কয়টা আমি দিয়ে দিয়েছি। এটা আমি একটু হালকা 2 পাশ ভেজে তারপর জালি জালি এটা ক্রিয়েট করব। এখন আমি আগে 2 পাশ একটু ভেজে নিব, হালকা আছে ভেজে নিব। এক পাশ ভাজা হয়েছে পরে আমি উল্টে দিয়েছি। এখন এখানে আমি উপরে জালি জালি করার জন্য উপরে এরকম উপরে জালি জালি হওয়ার জন্য এরকম ডিমের এরকম ঘুরি ঘুরি দিব। উল্টে নিব এইভাবে। এখন ডিমের মধ্যে এরকম জালি জালি খাবার জন্য উপরে 2 পাশে ডিম দিয়ে দিয়েছি। এখন এটা একদম ব্রাউন করে ভেজে নিব। এভাবে আমি 2 পাশে জালি জালি করার জন্য ডিমের পরিটা চারপাশে ঘুরে ঘুরে দিয়ে দিয়েছি। একটু বাদামি হলে এটা আমি একটা ঝুড়িতে উঠিয়ে নেব। তেল ঝরার জন্য একটা টিস্যু ঝুড়িতে উঠিয়ে নেব। এখন জালি কাবাবগুলো ভাজা হয়ে গেছে এরকম। এখন আমি এরকম বাদামি করে ভেজে নিয়েছি। এখন এটা একটা ঝুড়িতে উঠিয়ে নেব। তেল ঝরিয়ে একটা ঝুড়িতে উঠিয়ে নেব। সব জালি কাবাবগুলো আমি ভেজে প্লেটে উঠিয়ে নিয়েছি। এরকম জালিদার করে ভেজে নিয়েছি। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার জালি কাবাব রেসিপি। আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, যেন আমি আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর রেসিপি আপলোড করতে পারি। কমেন্ট করবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি
যদি রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।